দেখলাম যে হ্যাঁ, ত্রিশূলের সঙ্গে সিমিলারিটিস অবশ্যই রয়েছে, কিন্তু যা যা এলিমেন্টস এসেছিল বা তারা যেভাবে সেল করতে চাইছিল যে শুধুমাত্র ইয়াস ঘপাঘপ করবে এসব আছে, কিন্তু সেটা কিভাবে আপনি সিনেমাটা বুঝতে পারবেন। তো যে কিন্তু খেটেছে, তার কারণ হচ্ছে যে জেনারেলি কি হয় যে ধরুন একজন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন ধরুন ডুয়াল রোল প্লে তো হবে, মানে যেসব দৃশ্যবলী রয়েছে এগুলো কন্ট্রোভার্সি হবে। তো অ্যাকচুয়ালি বলবো যে মানে এখানে যে ইন্টিমেট দৃশ্য দেখানো হচ্ছে। এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। দেখতেই পাচ্ছেন যে একদম সিনেমা হলের বাইরে থেকে রিভিউ করছি। তো টক্সিক কমপ্লিটটা 14 ঘন্টা সিনেমা, 3.25 ঘন্টা সিনেমা। তো কিরকম হলো? সকাল 7টার শো ছিল, তো মানে অনেক ভোরবেলায় বেরোতে হয়েছে এবং 7টার শো দেখে রিভিউ করছি শুধুমাত্র আপনাদের জন্যে। তো এই সিনেমা যদি গল্পের কথা যদি বলি, তো আমি যখন ট্রেলারের ব্রেকডাউন করেছিলাম তখন আমি সেখানে বলেছিলাম যে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে অমিত এবং কিছু ইস্যুস রয়েছে। তো প্রথমে আসবে হচ্ছে রাইটিং এর বিষয়। তো যেটা একটা মানে বিতর্ক হচ্ছিল, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রেলার কার্ড বা যা যা এলিমেন্টস এসেছিল বা তারা যেভাবে সেল করতে চাইছিল যে শুধুমাত্র ইয়াস ঘপাঘপ করবে এসব থাকবে, তা কিন্তু নয়। আমি ফার্স্ট ছবিটা কুইক রিভিউ করেছিলাম, সেটা আই হোপ আপনারা দেখেছেন, না দেখে চেক আউট করে নেবেন। তো ছবিটার ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো, মানে এখানে যেরকম ভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো। মানে এই গল্পটাকে বেশ করেছে গোয়াতে, ঠিক আছে, মানে এটা 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে চলে যায় সেই সময় গোয়াকে দেখানো, যখন ভারত স্বাধীন হয়েছে সেই সময় গোয়াকে এখানে দেখানো হচ্ছে। এবারে ছবিটার মধ্যে মোমেন্টস আছে, সেগুলো আপনি এনজয় করেন। ছবিটা আপনাদের যেটা প্রোভাইড করেছে প্রমিস হচ্ছে এন্টার ব্যক্তি একই লোক দুটো চরিত্র প্লে করছে। তো ইয়াশ কিন্তু ভালো করেছে, কিছু ইমোশনাল দৃশ্যে সেই জায়গায় কিন্তু বললো তার পারফরমেন্স কিন্তু ভালো। এবং ছবির মধ্যে কিন্তু বলবো যে ইয়াশের সঙ্গে ম্যান তার এখানে দুজনে ভাই বোন প্লে করছে, তো তাদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। নেক্সট হলো ম্যান তারা ভালো কাজ করেছে। তারপরে হচ্ছে এখানে কিয়ার আদবানি, তার কাজ ভালো হয়েছে এখানে। রুকমিন হাসানদের ক্যারেক্টারটা আমার বেকার লেগেছে, ওটা না রাখলেও পারতো। তার সাথে একটা যথাযথ লেগেছে। এবং এখানে যে আদার সাপোর্টিং রোল তারা বলো তার জায়গায় বলে ডিসেন্ট কাজটা ডেলিভার তারা করেছে, তাদের সেভাবে অতটা স্পেস ছিল, তারা বলো তারা ডিসেন্ট ডেলিভার এখানে করেছে আর কি। নেক্সট ছবির মধ্যে টেকনিক্যাল অ্যাসপেক্ট, এই যে সিনেমাটা কিন্তু দুর্দান্ত, ব্রিলিয়ান্ট সিনেমাটোগ্রাফি, মানে ক্যামেরা ওয়ার্ক, মেকিং, ওয়ার্ল্ড বিল্ডিং, স্কেল আছে, গ্র্যান্ডার আছে। ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে গল্প কিন্তু আছে, ড্রামা ইমোশন কিন্তু আছে, ঠিক আছে। যেটা বলে টক্সিক আমার কাছে একটা ক্যারেক্টার স্টাডি, এটা ক্যারেক্টারের জার্নি এখানে দেখাচ্ছে। কিন্তু ছবিটার মধ্যে এটা হবে, আমি জানি বেশিরভাগ মানুষ হচ্ছে এখানে ভিজুয়াল স্পেকট্রাল গ্র্যান্ডারের কথা বলে। সমস্যাটা হয়ে যায় কি যে এখন ভিজুয়াল গ্র্যান্ডার স্কেলের দিকে এত ফোকাস করা হয় যার ফলে কি হয় ভিতরের গল্প কথাকে না হারিয়ে যায় আর কি, ঠিক আছে। তো এটা একটা সমস্যা ছবিটার ক্ষেত্রে হবে আর কি। আর মানে কনফারেন্স তো হবে, মানে যেসব দৃশ্যবলী রয়েছে এগুলো কনফারেন্স হবে। তো অ্যাকচুয়ালি বলবো যে মানে এখানে যে ইন্টিমেট দৃশ্যগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখে কিন্তু চিপ লাগছে না, সেগুলো কিন্তু খুব অ্যাস্থেটিক্যাল জিনিসগুলো যে শুট করে, যেমন ধরুন অ্যানিমেলে অনেক দৃশ্য কিন্তু ওই মানে দেখে খুব অহেতুক লাগে, যেমন ধরেন ওই রশ্মিকার ব্রা ধরে টানা বা তারপর হচ্ছে তৃপ্তিশালীর সিনটা, ঠিক আছে, ওইগুলো মানে না রাখলে ওগুলো আলাদা কোনো মাত্রা যোগ করছে না। কিন্তু ব্যাপারটা যে সেই ইন্টিমেট দৃশ্যগুলো কিন্তু খুব অ্যাস্থেটিক্যাল শুট করে কিন্তু, তো সেটা শুটটা কিন্তু ভালো মেকিং কিন্তু হলো ছবিটা। মানে যখন আপনি একটা বড় স্ক্রিনে দেখছেন, ধরুন একটা আমি যেটা আইম্যাক্সে দেখলাম, তো তখন আপনি কিন্তু দারুণ কিন্তু একটা সিনেমাটিক ভিউ বা এক্সপিরিয়েন্স প্রোভাইড কিন্তু আপনাকে করবে। নেক্সট ছবি হচ্ছে এডিটিং। দেখুন ছবিটার আন্ডার 3/4, কিন্তু আমি বলবো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে এখানে ধরে অনেকটা সময় নিয়ে মানে ছবিটা এডিটিং করা হয়েছে। মানে যেটা কিন্তু ছবি যে ওয়ার্ল্ড বিল্ডিং, একটা ছবির মধ্যে এত কিছু রয়েছে সেটা কিন্তু মানে জন্য এনভায়রনমেন্ট ডিমান্ড কিন্তু করে গেছে, সেদিক থেকে মেকার্স কিন্তু কোনো কার্পণ্য কিন্তু করেনি আর কি। তো ওভারঅলে বলবো যে টক্সিক ইটস আ গুড ফিল্ম ফর মি। টক্সিক কিন্তু আমার জন্য তো ওয়ার্ক করলো, ছবিটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ছবিটা সেকেন্ড টাইমে বলবো ছবিটা একটু ড্রামাটা একটু মানে পড়ে যায়, ড্রামাটা দুর্বল হয় ছবিটাতে। একটা ছবিটাতে ড্রামাটাকে আর একটু মানে দেখাতে হতো, মানে ছবিটার মধ্যে যেগুলো আছে সেগুলো ভালো মাফ করেছে, সেগুলো দেখতে মজা হবে, কিন্তু সেখানে আরো বেশি ড্রামা সেখানে প্রয়োজন ছিল আর কি। তো সব মিলে টক্সিক আমাদের ওয়ার্ক করেছে। তা আমি এই ফিল্মটাকে রেট করলাম 7.5/10। এটাই ছিল আমার টক্সিক ছবিটাকে কেন্দ্র করে। তো ছবিটা যারা এখন অব্দি দেখেননি অবশ্যই হলে আসুন, তবে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসবেন না।
মানে বন্ধু নয় আসলে, মানে ফ্যামিলি বলে সবাই এখানে আসেন আর কি, এটা হচ্ছে মেন ঘটনা আর কি। তো যাই হোক, এটা ফ্যামিলি ফিল্ম নয়, কারণ সেই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে। তো ছবিটা আপনারা দেখুন আপনার নিয়ারেস্ট সিনেমা হলে এসে, এবং দেখার পরে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যা টক্সিক দেখলেন সকালের শোতে, তো কেমন আপনাদের এক্সপিরিয়েন্স হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তুলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল নেক্সট, স্টে হেলদি এন্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।